হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। তোমাদের গণিত প্রকাশ দশম শ্রেণী বই থেকে যে অধ্যায়ভিত্তিক ম্যাথ ক্লাসগুলো চলছিল তার চ্যাপ্টার নাম্বার 12 আজ তোমাদের সামনে আলোচনা করছি। সেটা হচ্ছে গোলক বা স্ফিয়ার। আগের চ্যাপ্টারগুলো আমার চ্যানেলে সব পরপর দেওয়া আছে, প্লেলিস্ট করা আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখতে পারো। আচ্ছা, গোলক চ্যাপ্টার নাম্বার হচ্ছে 12, গোলক। গোলকটা কী জিনিস? গোলক হচ্ছে একটা বলের মতো জিনিস, একটা ফুটবল যে জিনিসটা সেটা হচ্ছে গোলক। আমরা এমনি বৃত্ত দেখেছি, সেটা হচ্ছে এমনি সাধারণত একতলে মানে দ্বিতলে থাকে, আর গোলকটা হচ্ছে পুরো আমরা হাতে দেখতে পাই, মানে ফুটবল টাইপসের জিনিস গোলক। তাহলে গোলকের কয়টা তল? গোলকের হচ্ছে একটাই তল, গোলকের একটাই তল। এটা হচ্ছে পুরো তলটাই হচ্ছে বক্রতল। গোলকের একটাই তল, পুরো তলটাই হচ্ছে বক্রতল। আচ্ছা, গোলকের সমগ্র তলের এই যে তলটা আছে সেই তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? ব্যাসার্ধ যদি আর হয়, এই গোলকের এই ব্যাসার্ধ এখান থেকে ধরলাম, এটা সেন্টার ধরে নিয়েছি, কেন্দ্র, এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হবে 4 × πr², মানে 4 πr² বর্গ একক। আচ্ছা, আর আয়তন কতটা জায়গা অধিকার করে আছে? আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 πr³ ঘন একক। এটা হচ্ছে গোলকের আয়তন, 4/3 πr³ ঘন একক। আচ্ছা, এটা হচ্ছে গোলক। এবারে আমরা একটা বাটি কল্পনা করি। বাটি হচ্ছে একটা অর্ধগোলক। অর্ধগোলক যদি এরকম একটা কল্পনা করি, তাহলে অর্ধগোলকের এইটা হচ্ছে এই বাটির ওপরে, এইটা হচ্ছে ব্যাসার্ধ, পুরোটা হচ্ছে ব্যাস। তাহলে অর্ধগোলকের বক্রতল, দুরকম তল আছে, একটা বক্রতল, একটা ওপরের তলটা সমতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, এর ফর্মুলা আমরা জানি, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এটা মানে হচ্ছে 2π × r², বক্রতলের ক্ষেত্রফল। এটা হচ্ছে বর্গ একক। আর সমগ্র তল কী হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2π r² তো আছে, সেই সঙ্গে এই যে বৃত্ত মতো যে বাটির মুখটা যেটা কল্পনা করো, ওটা একটা বৃত্ত, তার ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল। এখানে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 3π r² বর্গ একক। আর অর্ধগোলকের আয়তনটা কী হবে? সেটা হচ্ছে 2/3 πr³ ঘন একক। অর্ধগোলকের আয়তন তাহলে 2/3 πr³ ঘন একক হবে। সরাসরি আমরা কষে দেখি 12, পেজ নাম্বার হচ্ছে 183-তে চলে যায়, 2 দাগের অঙ্ক। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি এত টাকা হিসাবে এত টাকা লেগেছে, মোট এত টাকা। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এইবার একটা বল যদি তৈরি করা হয়, আচ্ছা কষে দেখি হচ্ছে 12, পেজ নম্বর হচ্ছে 183। আচ্ছা, চামড়ার বল তৈরি করতে অত টাকা হিসেবে অত টাকা লেগেছে, মানে এটা হচ্ছে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল। বল তৈরি করতে যে বলটা ভিতরটা তো ফাঁপা, আর উপরে যে চামড়াটা দিয়ে তৈরি সেটা সমগ্র তল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? মোট 1 বর্গ সেমিতে লেগেছে 1750 টাকা হিসেবে 431.20, 4312.20, আর এখান থেকে আসছে 17.50। তাহলে এখান থেকে আসছে 4312, আর এটা হচ্ছে 175। তাহলে প্রশ্নানুসারে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমি কি বলেছিলাম? 4π r², এইটা সমান 4312/175, অর r², এটা সমান 4312। এইসব ক্ষেত্রে সাধারণত ক্যালকুলেশনটা একসঙ্গে পরে করে নেবে, একা একা করলে সমস্যা। 22-এর 7 বসিয়ে দেব, আর এখানে হচ্ছে 4 বসিয়ে দেবো নিচে।
তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসবে, এটা 7 দিয়ে কাটি, 7 হচ্ছে 7, 7 দুগুণ 14, 3, 5 7 35। আর এখান থেকে এখানে এটা হচ্ছে এটা 4 দিয়ে কেটে দেই, 4 একে 4, 4 7 28, 4 একে 4, 4 8 32। আচ্ছা, এখান থেকে কেটে আমাদের আসবে 49/25। তাহলে আর কত, আর হচ্ছে √49/25 মানে 7/2। ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলেছে। ব্যাসের দৈর্ঘ্য মানে 2r, 2 × 7/2 মানে হচ্ছে এটা 5, 2 × 7/5 এটা মানে হচ্ছে 14/5 মানে হচ্ছে 2.8 সেমি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য 2.8 সেন্টিমিটার। নেক্সট 4 দাগে কী আছে, 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করতে যে পরিমাণে জল অপসারণ করবে তা নির্ণয় করি। আচ্ছা, কোনো একটা গোলক যদি জলে অপসারণ করা হয়, একটা গোলক যদি এরকম একটা গোলক, নিরেট গোলক যদি জলের মধ্যে, নিরেট বলেছে এটা আবার, জলের মধ্যে যদি ডোবানো হয়, তাহলে এইটা এর আয়তন পরিমাণে জল অপসারণ করবে। এটা মনে রাখতে হবে, আয়তন পরিমাণে, মানে এর যে আয়তন হবে সেই পরিমাণে জল অপসারণ করবে। তাহলে জল অপসারণ করবে এটা সমান সমান গোলকটির আয়তন। গোলকটির আয়তন কত, 4/3 পাই r³ এখানে। এবার বলেছে যে ব্যাস, গোলকটির ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত, 14 সেন্টিমিটার। ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার। এবারে আয়তনটা লেখো, 4/3 পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 14 × 14 × 14, 14 14। তাহলে এখান থেকে আসছে 196 × 176/3 এরকম আসবে। এটা ক্যালকুলেশন করলে কত আসবে, এটা ক্যালকুলেশন করলে আসবে 98.213। এত কতটা জল অপসারণ করবে, এত ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার জল অপসারণ করবে। শুধু একটাই জিনিস মনে রাখতে হবে, গোলকের আয়তন পরিমাণ জল অপসারণ করে। কোনো একটা জিনিস যদি জলে ডোবানো হয়, তার আয়তন পরিমাণ জল অপসারণ করে। নেক্সট 6 দাগের ম্যাথে চলে যাই। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। আচ্ছা, একটা বাটি, একটা এরকম বাটি, বাটির যে পাত, ওপরটা হচ্ছে, বাটির ওপরটা কি, ওপরটা হচ্ছে ফাঁকা, পাত লেগেছে মানে এই বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বাটি তৈরি করতে পাত লেগেছে সমান সমান বক্রতলের, বাটিটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 2πr²। এটা সমান সমান পাত লেগেছে 127.2-7। তাহলে এখানে আর এর ভ্যালুটা বার করতে বলেছে, এখানেও ব্যাসের মুখের দৈর্ঘ্য বার করতে বলেছে। ব্যাসার্ধটা আগে বার করি, তারপর ব্যাসটা এখান থেকে বার করা যাবে। আচ্ছা, r² সমান সমান এটা আসছে 891/2π × 7। মানগুলো বসিয়ে দিই, 891, 2 × 22, 7টা উপরে উঠে যাচ্ছে, আর এখানে হচ্ছে নিচে একটা 7, 7 7 কেটে যাচ্ছে। কেটে এখান থেকে 22 দিয়ে কাটি, আর 4 22 88, 4 22 88, আর না 11 দিয়ে কাটতে হবে, 8 দিয়ে 11 দিয়ে কাটি, 8 11 88 81, আর এখানে 11 2 22।
তাহলে আর এর ভ্যালু আসছে √81/4 মানে 9/2। তাহলে ব্যাসের দৈর্ঘ্য এত সেমি, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কী হবে? ব্যাসের দৈর্ঘ্য হবে 2 × 2 মানে 9 সেন্টিমিটার। ব্যাসের দৈর্ঘ্য হবে 9 সেন্টিমিটার। 10 দাগ করি। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 42 ডেসিমিটার। উপরিতল রং করতে প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে কত খরচ পড়বে? আচ্ছা, একটা গম্বুজের উপরিতল রং করার কথা বলেছে। গম্বুজের উপরিতল রং মানে সেটা হচ্ছে একটা গম্বুজ যদি হয় তার এরকম আকারে আছে, এটা একটা গম্বুজ। গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলেছে মানে পুরোটা হচ্ছে 42 ডেসিমি বলেছে। তাহলে উপরিতল রং মানে কি? বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ব্যাস হচ্ছে 42 ডেসিমিটার, ব্যাসার্ধ কত হবে? 21 ডেসিমিটার মানে সমান 21/10 এত মিটার। বর্গ মিটারে কত টাকা খরচ হয় বলেছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা আমরা জানি কত? 2π × r²। 2π r² মান বসিয়ে দিই। 2π মানে হচ্ছে 22/7, r² মানে হচ্ছে 21/10 × 21/10। এইবারে কাটাকুটি করি, 3 × 7 = 21। এটা আসছে 132 × 21 এত বর্গ মিটার। তাহলে প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে বলেছে, প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে কত খরচ হয়? 35 টাকা হিসাবে কত খরচ হয়? 1 বর্গ মিটারে খরচ হয় 35 টাকা, তাহলে এত বর্গ মিটারে খরচ হবে, তাহলে খরচ হবে কত? আচ্ছা, নিচে 100 রয়েছে, খরচ হবে 132 × 21/100 প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে। তাহলে এখান থেকে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? এটা ক্যালকুলেশন করলে আসবে 970 20/100। তাহলে 970 টাকা 20 পয়সা এত টাকা খরচ হবে। লাস্ট একটা 14 দাগের অঙ্ক করি। 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহাকে গড়িয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে দেখি। আচ্ছা, 8 সেন্টিমিটার নিরেট যে লোহা, গোলাকার লোহাকে গোলককে বলছে লোহার গোলকের আয়তন কত? লোহার গোলকের আয়তন হচ্ছে 4/3π r³ 8 সেন্টিমিটার, 4/3π × 8³ ঘন সেমি। এবার তাহলে আমরা ধরি গোলক সংখ্যা n সংখ্যক গোলক তৈরি করা যাবে। তাহলে আমাদের প্রশ্নানুসারে লেখা যায় 4/3π × 8³ এটা সমান 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের গোলক তৈরি করতে হবে 1³ মানে এই বড় গোলকটা গলিয়ে কতটা গোলক তৈরি করা যেতে পারে? তাহলে n = 8³ মানে 512টি গোলক আমরা তৈরি করতে পারবো লোহার গোলক গলিয়ে।